ডিশেরগড় ব্রিজের ওপরে বাহন চালকদের বিক্ষোভ ও পথ অবরোধ। এক চালককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনার সম্বন্ধে জানা যায়, গতকাল রাতে এক বাহন চালক ওড়িশা থেকে আসানসোলের জামুরিয়া যাওয়ার সময় কুলটির শাকতরিয়া ফাঁড়ির অন্তর্গত ডিশেরগড় ব্রিজ পার করার সময় এক ড্রাইভারের কাছ থেকে টাকা চাওয়া হয়, কিন্তু ড্রাইভার টাকা না দেওয়াতে তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর ঘটনার খবর পেয়ে পুরুলিয়া জেলা ড্রাইভার সংগঠন এসে আজ ভোর 6টা থেকে ডিশেরগড় পুরুলিয়া পথ ডিশেরগড় ব্রিজ অবরোধ করে বিক্ষোভ দেখায়। তবে ঘটনায় কে স্থানীয় কোনো ব্যক্তি না কোনো সিভিক ভলেন্টিয়ার তা ড্রাইভার সংগঠন স্পষ্ট করতে পারেনি। ঘটনার খবর পেয়ে কুলটি থানার শাকতরিয়া ফাঁড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। জানা যায়, দুপুর 12টা পর্যন্ত পথ অবরোধ চলে। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। ঘটনার মুহূর্ত অর্থাৎ ড্রাইভারকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। জামুরিয়া তা হঠাৎ তোমাকে মারলো কেন? এখানে ঘাটে 300 করে প্রত্যেক দিন পয়সা নেই, তো আমাদের মালিক দিয়েছে পয়সা। ড্রাইভারও বললাম যে মালিক পয়সা দেবেন, বুঝি কোনো মালিককে বুঝি আমি চিনি নিয়ে বলছি পয়সা দেয়, নাহলে যেতে দেবো না বলছি। 100 টাকা দিতেছিলি, 100 টাকা নেবো না বলছি। তো পেছনে গাড়ি তো আমি জাম ছিল আমার, তো আমি বলি সাইড করি, তারপর কথা বলবো তোমার সাথে। তো আমি সাইড করতে যাই, ভাবছি পালান দেবে, তো এটা ধরে ডাইরেক্ট মারতে স্টার্ট আমার ইটাই করে মেরেছে? কিছু পয়সা কম দেওয়ার চক্করে এটা মারা হয়েছে। মারার পর আমি 5 মিনিট বেহুশ হয়ে গেছিলাম। আচ্ছা, তারপর তোমরা প্রত্যেকটা গাড়ি না, তারপরে উনি অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনে জানালেন। আমি পুরুলিয়া জেলা সভাপতি এমডি ফিরোজ। আমি সাথে সাথেই গ্রুপে ভিডিওটা পোস্ট করি এবং গ্রুপের সমস্ত সদস্য মেম্বারকে এখানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করি। মানে আজ আমরা দীর্ঘদিন ধরে এই জায়গাতে দেখছি পুলিশ ক্যাম্পের সামনে দীর্ঘদিন ধরে দাদাগিরি করে টাকা উঠানো হচ্ছে এবং পুলিশ চোখ কান বন্ধ করে চুপচাপ তামাশা দেখে। আমার মনে হয় এটা তো পুলিশেই করাচ্ছে, তাছাড়া এত সাহস হয় কি করে পুলিশ চেকপোস্টের সামনে টাকা তোলা। দ্বিতীয় কথা, যে ড্রাইভার ভাইটাকে মেরেছে, আমি সাথে সাথেই অফিসারের সাথে কথা বলেছি, যিনি ইনাকে নিয়ে গেছিলেন হসপিটাল। ওনাকে বলেছি যে আপনি যে মেরেছেন তাকে অ্যারেস্ট করুন, কিন্তু অ্যারেস্ট করা হয়নি 10টা পর্যন্ত। কেন হয়নি সেটার জবাব আমরা প্রশাসনের কাছ থেকে চাই, এবং দীর্ঘদিন ধরে এই আনলিগালভাবে যে কারেকশন করা হয় এটার বিরুদ্ধে আমরা জবাব চাই থানা থেকে, থানার বড়বাবুর কাছ থেকে জবাব চাই, এবং এর সুবিচারে ওই ব্যক্তিগুলোকে যে যে ধারা লাগে, ডাকাতি করা, রাস্তায় আনলিগালভাবে কারেকশন করছে মানে ডাকাতির ধারা, দ্বিতীয়ত অ্যাটেম্প টু মার্ডারের কেস, সব ধারা লাগিয়ে ওই ব্যক্তিটাকে যেন অ্যারেস্ট করা হয়, এটা আমাদের মান। সমস্ত ব্যক্তিকে। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, পুরুলিয়া টুডে।